হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ ভিডিও। তো আজকে কিন্তু জন্মাষ্টমী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো জন্মাষ্টমী তো আমাদের বাড়িতে আমরা সেরকমভাবে করি না, তাই হলো মামির বাড়িতে আমি চলে এসেছি। মামি ফোন করেছে, বলছে একটু আয়। তারপর দেখলাম মামির তখনও পুজো হয়নি, তো পুজোতে কেবল বসেছে। আর দেখো মামি গোপু সোনাকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আর গোপু সোনার সব প্রিয় প্রিয় খাবারগুলো কিন্তু এখানে রেডি করে দিয়েছে। তো এখানে সবাই পুজোতে আমি সোনাই আরও অনেকে আছে যারা অল্প কয়েকজনই নিজেদের মধ্যেই আর কি। তো আমরা সবাই আছি। আর এই যে দেখো পুজো কিন্তু এখন হয়ে গেছে। তো তারপরে তোমাদের সাথে গোপুকে কীরকমভাবে সাজিয়েছে আর কী ভোগ দিয়েছে সব শেয়ার করলাম। এরপরে কিন্তু আমি মামার বাড়ি থেকে চলে এসেছিলাম আমাদের এখানে প্রণামী মন্দিরে, যেখানে খুব বড় করে জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করা হয়। আমি প্রত্যেক বছরই এখানে আসি জন্মাষ্টমীর দিন। আর এখন কিন্তু বাজে রাত্রি 11:30, তাও দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়। এখানে কিন্তু রাত্রেবেলায় যেহেতু মানে গোপু সোনার জন্মদিন পালন করা হয়, তাই জন্য এখানে কিন্তু রাত্রেবেলায় প্রচুর পরিমাণে ভিড় হয় আর খুব সুন্দর করে সাজানো হয়। আর এখানে দেখতেই পাচ্ছ কত লোকজন এসেছে। আর প্রত্যেক বছর কিন্তু এখানে থিমটা চেঞ্জ করা হয়। এবার যেমন দেখতেই পাচ্ছ কি সুন্দর পদ্ম ফুলের মতন মানে সাজানো হয়েছে। তারপরে এখানে সবাইকে মানে ফ্রিতে জল কফি খাওয়ানোর ব্যবস্থা করেছে। তো বিপ্লবের চেনা জানা একজনই মানে এই ভান্ডারাটি দিচ্ছিল, তো তার সাথে বিপ্লব কথা বলছিল। আর ভিতরে দেখতেই পাচ্ছ কত সুন্দর এখানে প্রভুর দর্শন হচ্ছে। তো আমি আজকে দূর থেকে একটু প্রভুকে দর্শন করলাম। তো তারপরে কিন্তু আমি আবার চলে গেছিলাম আমাদের দিদির বাড়িতে। আর আমাদের দিদির বাড়ির ছোট্ট পুচকু সোনাকে কিন্তু গোপুল সাজিয়েছে, আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো তারপরে কিন্তু দিদি এখানে পুজো দিচ্ছিল। তো সব কিছু দেখতেই পাচ্ছ, এখানেও খুব টেস্টি টেস্টি আয়োজন হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।